দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পর ওবার জাতির জনক মহাত্মা গান্ধীর নাম ও নিশান মুছে ফেলতে কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইউপিএ জামানায় চালু হওয়া 100 দিনের কাজের প্রকল্প থেকে হটিয়ে দিল গান্ধীজির নাম। এবার 100 দিনের কাজ আর নয়, এবার বছরে 125 দিনের রোজগারের গ্যারেন্টি। নাম বদলে নতুন চেহারায় ফিরছে মনরেগা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রকল্পের জায়গায় দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম উচ্চ বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। সূত্রের খবর, গ্রামীণ কর্মসংস্থান আরও জোর দিতে এবং প্রকল্পটি ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। একই সঙ্গে কর্মদিবস 100 দিন থেকে বাড়িয়ে করা হলো 125 দিন। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি সরকারের। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রক জানিয়েছে, প্রকল্পের গঠন, পরিকাঠামো এবং অর্থ বরাদ্দের পদ্ধতিতে কিছু সংস্কার আনা হবে। মূল লক্ষ্য, গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা, স্বনির্ভরতা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রকল্প দেশের গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষদের বছরে 100 দিনের কর্মসংস্থান করতে 2005 সালে মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ 1 সরকারের জামানায় চালু হয়েছিল নারেগা। কাজের অধিকার আইনের অধীনে গ্রামোন্নয়ন প্রকল্পে গরিব মানুষদের 100 দিনের কাজ নিশ্চিত করা হয়েছিল। ফলে গ্রামীণ গরিব মানুষ শহরমুখী হওয়া থেকে অনেকটাই বিরত ছিল। 2009 সালে ইউপিএ 2 জামানায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে নারেগার নাম বদলে রাখা হয় মনরেগা, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রকল্প। যদিও 2014 সালে কেন্দ্রের পালা বদলের পর মোদী সরকারের রোষানলে পড়ে মনমোহনের জামানার প্রকল্প মনরেগা। প্রকল্পে বার্ষিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। কাজের দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে বরাদ্দ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। 3 বছর ধরে অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে বলে অভিযোগ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে? আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে, সব এমপির নামে কেস দিয়েছে, সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে, ট্রেন বাতিল করে দিয়েছে। ভাড়া করেছিলাম 100 দিনের কাজে, মনে রাখবেন 22 সাল 21 সাল পর্যন্ত আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে। আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম। হিংসা করে, হিংসার তো কোনো ওষুধ হয় না। হিংসার কোনো ওষুধ হয়? ওষুধ হয় না। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অবিলম্বে বাংলার 100 দিনের কাজ চালুর নির্দেশ দেয়, তবে তারপরেও টালবাহানা চলছেই। হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। মনে রাখবেন, আমরা 2011 সালের পর থেকে 100 দিনের কাজে অনেক জাতীয় পুরস্কার পেয়েছিলাম। এটা আমাদের অপরাধ ভালো কাজ করা? তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়। অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। এসবের মাঝেই দেখা গেল, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রকল্পের জায়গায় দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। মহাত্মা গান্ধীর বদলে পূজ্য বাপু। আমরা খুব স্পষ্টভাবে বলছি, একে তো এরা বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। বাংলার যেটা টাকা, সেই টাকা 100 দিনের কাজের টাকা, বাংলার মানুষ কাজ করেছেন, সেই টাকা দিচ্ছে না, দীর্ঘদিন ধরে দিচ্ছে না। 1 নয়া পয়সা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সংসদের ভেতরে বাইরে, দিল্লিতে, বাংলা জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন করেছে। কোর্ট বলেছে টাকা দিতে, তারপরেও এরা নানা ছক কষে যাচ্ছে। এরা কিন্তু বাংলার মানুষের প্রাপ্য টাকা দেয়নি। টাকা তো দেয়নি, এখন এমন ভাবে নাম পরিবর্তন হচ্ছে। ব্যক্তি হয়তো একই আছে, মহাত্মা গান্ধী আবার পূজ্য বাপু, ব্যক্তি হয়তো একই আছে, কিন্তু এমন ভাবে নামটা পরিবর্তন করা হচ্ছে, সেখানে বাংলার যে স্পর্শ, বাংলার যে অবদান, সেটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এটা একটি অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়
মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে ইতিহাস মুছে দেওয়ার প্রবণতা আছে। মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে। মহাত্মা শব্দটা বাদ দেওয়ার পেছনে বাংলার অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে। তারা টাকা দেওয়ার নাম নেই, বাংলার গরিব মানুষ, শ্রমজীবী মানুষের টাকা দেওয়ার নাম নেই, বাংলার প্রাপ্য অধিকার বকেয়া দেওয়ার নাম নেই, পালন করার নাম নেই। তারা এসেছেন নাম বদল করতে। নাম বদলের সিদ্ধান্তকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন অনেকেই। মহাত্মা গান্ধীর আদর্শে গ্রামীণ কর্মসংস্থানের বার্তা তুলে ধরতেই এই নামকরণ বলে মত কর্তাদের। যদিও বিরোধীরা প্রশ্ন তুলেছে, নাম বদলে কি প্রকল্পের সমস্যা দূর হবে? গ্রামাঞ্চলে টাকা বরাদ্দ ও মজুরি বকেয়া নিয়েই বেশি চিন্তা তাদের। তবে কেন্দ্রের দাবি, নতুন নামে নতুন কাঠামোয় প্রকল্প আরও দ্রুত ও স্বচ্ছভাবে কাজ করবে। দেশ জুড়ে গ্রামীণ কর্মসংস্থানে নতুন দিশা দেবে এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।